ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি। তো এখন সকাল বাজে ভোর 4:30-5টা হবে। তো সকাল সকাল উঠে পড়েছি, মানে সব কিছু একদম কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম পুরো মানে কি বলবো, আর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে দেখো আমার মেয়ে স্নান করতে গেছে বাথরুমে। তো আজকে বাড়িতে একটা পুজো আছে, তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে, কি পুজো হতে চলছে। তো চলো দেখা যাক। তো যারা যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করবে। তো চলো দেখা যাক। তো আগে আর একটু কাজ বাকি। তো বন্ধু, তোমাদের বাইরের আবহাওয়াটা একটু দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো বাইরের আবহাওয়া। তো এখনও মানে আমাদের গাড়িটা এখনও বাড়িতে আসেনি। তো তোমার দাদা ভাই বিয়ের ভাড়াতে গেছিলো রাত্রেবেলা, 8টা 8:30টার দিকে গেছিলো। তো আমি ভাবলাম মানে রাতেই চলে আসবে। তো এই দেখতে পাচ্ছ, তো এখন এখন মানে দেখতে পেলাম মানে চোখ, মানে আমি এতটাই ঘুমিয়ে গেছি রাত্রিবেলা, টের পাইনি। সকালবেলা উঠিয়ে দেখি তোমার দাদা ভাই বাড়িতে এখনও আসেনি। তো এই যে দেখো আমাদের গাড়ি এখনও আসেনি, তো তোমার দাদা ভাইও এখনও আসেনি। তো যাই হোক, চলে আসবে। বিয়ের ভাড়াতে একটু লেট হতে পারে, কারণ আমাদের হিন্দু হিন্দু ধর্মে একটু মানে হিন্দুদের মানে আমাদের আর কি হিন্দু পরিবারে আর কি বিয়েটা একটু দেরিতে হয়। তো চলো, চলে আসবে, কোনো টেনশন করার কিচ্ছু নেই। তো এই যে দেখো বাইরের আবহাওয়াটা একটু দেখতে পাচ্ছ, কত সুন্দর মৌসুম। তো চলো ঝটপট, আর একটু কাজ আছে, কাজটা ছেড়ে নিই, তারপরে দেখা হচ্ছে বাড়িতে কি পুজো আছে। তো ফাইনালি বন্ধুরা বড়মাদের বাড়িতে চলে আসলাম, মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো এসে দেখি, এই যে দেখতে পাচ্ছি একটু দেরি হয়ে গেল আসতে। সকাল সকাল স্নানটা করলাম, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আর এদিকে আমি এসে দেখি আমার মেয়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। পুজোটা দেখতে পারলাম না, পুজোটা হয়ে গেছে প্রায় মানে একদম সমাপ্ত হয়ে গেছে। এখন বড় ঘরে ওরা ঢুকবে। তো এই পুজোটা এটা আর কি বলে, এটাকে সুবচনী ঠাকুরকে পান গুঁড়ো দেওয়া বলে, মানে পান সুপারি দেওয়া বলে। তো এই পুজোটা অকুমারী মেয়েদের করতে হয়, মানে যাদের বয়স একদমই কম, মানে সেই মেয়েরাই আর কি এই পুজোটা করে। তো ফাইনালি বন্ধুরা দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসাদ বিতরণ করবে। তো প্রসাদ বিতরণ কি প্রসাদ হতে পারে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো একটু পরেই বুঝতে পারবে মানে এই ঠাকুরের প্রসাদটা কি হতে পারে। তো অনেকে জানো না, অনেকে আবার জানো, যাদের যাদের ওখানে এই পুজোটা হয়, মানে সব জায়গায় কিন্তু করে, কিন্তু কেউ কেউ মানে জানে না, কেউ জানে। তো অবশ্যই কমেন্ট করবে। তো এদিকে দেখো মানে এই শুক্রবার আর কি মানে আমার দেওরের বিয়ে। তো বাড়িতে দেখো প্যান্ডেল প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে, বাড়ির ভিতরে প্যান্ডেল করছে। তো মানে এই বাড়িতে মানে মেয়ের বাড়িতে বিয়ে হবে না, ছেলের বাড়িতে বিয়ে হবে। এদের বাড়িতে বিয়ে হবে, আগের দিন বিয়ে হবে, তারপরের দিন বৌভাত। তো চলো। তো বন্ধুরা দেখো, এই যে দেখো এখন আমরা প্রসাদ বিতরণ করেছি। তো একটু আগে চা খেয়ে নিলাম, তো চা খাওয়াটা একটু দেখাতে পারলাম না, সরি দুঃখিত তোমাদের বন্ধুরা। তো আমি অনেক ভুলে গেছি, মানে যখন চা খেয়েছিলাম তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, ভুলে গেছি। তো তোমাদের দেখাতে পারলাম না। আমাদের চা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখো আমার বড় মা, মানে আমার মা, জেঠিমা, শাশুড়ি সবার হাতে হাতে মানে প্রসাদ বিতরণ করছে, মানে পান সুপারি দিচ্ছে, মানে এটাকে বলে আর কি এই মানে এই ঠাকুরের আর কি প্রসাদ। তো এদিকে দেখো আমার যা, এই যে ও আমার পেছনে পেছনে চলে আসছে স্বস্তিকা। ও যে দেখো প্রসাদ নিল। তো প্রথমে তো নিতে চাইছিল না, আমি একটু বললাম যে নিয়ে নে, এই জন্য নিল। এদিকে দেখো আবার আমার মেয়েকে আবার দেখো এক গাল পান সুপারি নাকি মানে চিবাতে হবে আর কি, মানে খেতে হবে এক গাল পান, মানে যে পুজোটা করবে মানে তাকে নাকি পান সুপারি খেতে হয় একদম চুন পান দিয়ে, একদম কি বলে। আর ও তো খেতে পায় না, কোনোদিন পান সুপারি খায়নি, মানে কি করব, আর পুজো করছে যখন একটু তো কষ্ট করতে লাগবে।
তো এই যে দেখো পান সুপারি খেয়ে মানে মাঝখানে রাস্তাতে আর কি ফেলে আসতে হবে, মানে পান সুপারিটা খাওয়া যাবে না। তো বন্ধুরা চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো ওকে বাই, টাটা।